সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার আর এদিকে ঘুম থেকে উঠেই আমার বড় কাজ শেষ, মানে স্নানটা করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখবে গরমের সকাল বলো আর শীতের সকাল বলো, স্নানটা যদি হয়ে যায় তাহলে একটা বড় কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। তবে হ্যাঁ, গরমের দিনে সকাল সকাল স্নান করলে না আবার সেই বিকেলের দিকে কিন্তু স্নানটা করতেই হয়, কারণ স্নান করার পর যদি বসে থাকতাম তাহলে একটা কথা, কিন্তু স্নান করার পরে তো ঘরের সমস্ত কাজ বাস পড়ে আছে, এদিকে রান্নাবান্নাও পড়ে আছে, তো এগুলো যদি করতে যাই একদম তো পুরো ঘেমে টেমে যা অবস্থা। আর যা গরম, পাখার নিচে বসে থাকলেও একদম শরীর দিয়ে ঘাম ঝরে, এত পরিমাণে আমাদের এখানে গরম দিয়ে। জানি না তোমাদের এখানে কী পরিমাণে গরম, আমাদের এখানে তো অতিরিক্ত গরম দিয়েছে। কতদিন আগে কী পরিমাণে বৃষ্টি ছিল, আর এখন এত পরিমাণে রোদ দিচ্ছে। আর এদিকে দেখো, তারপর ঘুম থেকে উঠে এদিকে মাথায় শ্যাম্পু করে ভালো করে স্নানটাও করে চলে আসলাম। আর এদিকে এবার এই যে বিছানাপত্র তুলতে লাগবে, তো এখন বিছানাপত্রটা তুলবো না, পরে তুলবো, আগে এখন রান্না করে যেতে লাগবে, না হলে আবার রান্নাবান্নাটা যদি লেট করে বসাই তোমাদের দাদাভাই আবার খেয়ে যেতে পারবে না। আর আমার তো এদিকে জানোই সকালবেলা একটু রান্নার চাপটা থাকে, সকাল সকালে আমার রান্না করে যেতে হয়। আর এদিকে দেখো এবারে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই এদিকে এখন দেখো ড্রাগন গাছটাকে একটু বেঁধে দিচ্ছে, এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসলো। ড্রাগন গাছের অনেকগুলো ডাল মেলেছে, তো এইগুলো যদি এখন ঠিকঠাক করে না বেঁধে দিই ডালগুলো ভেঙেও যাবে, আগেও এরকম ভেঙে গেছে। আর ঠিকঠাক যত্ন না করলে তো কোনো জিনিসই হতে চায় না। মনে হচ্ছে সামনে বছরে ঠিকঠাক মানে ড্রাগনটা ধরবেই গাছে, সেই আশাতে তো আছেই। তো তোমাদের দাদাভাই একটা বাঁশ কেটে এগুলোকে একটু বেঁধে দিচ্ছে, আমি তো আর এগুলো পারবো না। আর এদিকে দেখো সকাল সকাল চলে গেলো আবার কারেন্ট না থাকলে কীরকম লাগে। কালকে জল তুলেছিলাম কিন্তু আমার জলটা মনে হচ্ছে মানে কমে গেছে, জল আবার তুলতে লাগবে। এখন ভয় হচ্ছে যে জলটা যদি চলে যায়, বাসন কুসন পড়েছে কতগুলো, তো কারেন্টটা আসলে আবার উপরে জলটাও তুলে নেব। কোনো সময় তো জলের কাজ তো যেদিন বেশি হবে তাহলে তো জল শেষই হবে, বুঝে উঠতে পারছি না। কালকে তো জল তুলেছিলাম তারপরেও। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে ভাজি করে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে সোনামণি চলে আসলো জেঠুর কাজ দেখতে, ওইদিকে কাজ দেখছে আর আমাকে বলছে এসে বসো। আমি বলছি আমি তো রান্না করছি, কীভাবে বসবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সাইড দিয়ে তিনটা কিন্তু এরকম মানে বাঁশ দিয়ে দিয়েছে, আর এখন এগুলোকে পরে আমি আবার বেঁধে দেবো। তো এখন তো আর পারবো না। আর তোমাদের দাদাভাই এদিকে যাবে এখন স্নানে, এইগুলো দিয়ে গেল, এগুলো কবে ধরে করবে মানে বলছে, আর করা আর হচ্ছে না কাজটা, তো আজকে গিয়ে করলো। আমি বলেছি এত রোদের মধ্যে করতে লাগবে না, এত পরিমাণে রোদ দিয়েছে, ঘেমে টেমে কী অবস্থা। তো এখন স্নানে যাবে, আর আমি বলেছি আমি বিকালে এটাকে ঠিকঠাক করে বেঁধে দেবো। এদিকে দেখো ডালটা এখন গুটে নিলাম, আর এদিকে মুগ ডাল আজকে শুকোতে রান্না করব উচ্ছে দিয়ে আর চাল কুমড়ো দিয়ে। তো সবজিটা আগে কেটে নিয়েছিলাম, চা খেতে বসে তারপরে কিন্তু সবজিটা কেটে নিয়েছিলাম। আর সবজি কাটা দেখবে রান্না করতে কিন্তু আর সময় লাগে না। তো এদিকে দেখো এবারে চাল কুমড়ো আর উচ্ছে তো এদিকে মানে করে নিয়েছি, ভাজি করে নিয়েছি। আমি এই যে শুকোতের ডালটা করলে না আগে কিন্তু আমি ডালটা একটা সিটি দিয়ে নিই, তারপরে কিন্তু এগুলো দিই, এগুলো ভেজে দিয়ে দিই, এগুলো তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় যেহেতু পাতলা করে কাটি। আর এটার মধ্যে মশলা বলতে শুধু হলুদ আর লবণ আর ভাজা মশলাটা আমি ঘরে বানিয়ে রাখি, ওই মশলাটাই দেবো, আর কিন্তু কোনো কিছু এটার মধ্যে আমি দিই না। তো এদিকে দেখো সবগুলো দিয়ে দিলাম, মানে চাল কুমড়োটার এটা দিয়ে দিলাম, দিয়ে এবার আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাতও কিন্তু হয়ে গেছে, এবারে কড়ার মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে ঢেলে। আর এবারে এদিকে দেখো আরেক সাইড দিয়ে তো ভাতটা আমার হয়ে গেছে, বললামই তাড়াহুড়ো করে আমি ভাতটা করেছি জানো তো, কারণ ওইদিকে খেয়ে যাবে আবার এদিকে চলে যাচ্ছে স্নানে। আমার তো মানে মাথা পুতু মানে পুরো গরম হয়ে আছে, কতক্ষণে আমি ভাতটা ওকে করে দিতে পারবো। আর প্রেশার কুকারে যেহেতু ডালটা করেছি, না হলে তো ঝটপট করে প্রেশার কুকারে ভাতটা হয়ে যায়। তো এদিকে দেখো এবারে ওই যে মানে ভাতের ফ্যানটাও করে নিচ্ছি, গেলে নিচ্ছি। আর এমনিতে তো প্রেশার কুকারের মধ্যে যদি আমি ভাত করি তাহলে কিন্তু আর ভাতের ফ্যানটা গালতে হয় না, একটুখানি সময় দিলেই দেখবে ভাত হয়ে যায়। আর সিটিটা যেতে একটুখানি সময় লাগে। আর হাঁড়ির মধ্যে ভাত করলে যে কতক্ষণ দেখতে লাগে ভাত হয়েছে কিনা, বেশি নরম হয়ে গেছে কিনা, আবার শক্ত হয়েছে কিনা। আমার ঘরে তো বেশি নরম হলেও ভাত খাওয়া চলবে না, আবার শক্ত হলেও ভাত খেতে পারবে না, নরমের মধ্যে ঝরঝরে হতে লাগবে। তো যাক, এদিকে ভাতের ফ্যানটা আমার ঝরানো হয়ে গেছে। এবারে মানে আমি যখন হাঁড়ির মধ্যে ভাত রান্না করি, ভাতের ফ্যানটা ঝরিয়ে আমি কিন্তু আবার একটুখানি গরম হিট লাগাই। এটা আগে আমার মাকেও দেখতাম এরকম করতো, তো যার কারণে আমিও কিন্তু এরকমটা এখন করি। তো মানে না হলে না নিচ দিয়ে যেন একদম ভিজে ভিজে হয়ে থাকে, আর যদি একটু গরম করে নিই তাহলে আর ভিজে ভিজে ভাবটা কিন্তু থাকে না। তো এক পাশ দিয়ে ডালটা তো ফোড়ন দিয়ে দিলাম, ডালটা করে নিচ্ছি, আরেক পাশ দিয়ে ভাত করে নিয়েছি। আর এদিকে দেখো কালকে যে তরকারি পাতি ছিল এগুলো কিন্তু এখন গরম করে নিচ্ছি। তো এদিকে কালকে বাঁশকুড়ের তরকারি ছিল, তারপর এদিকে চাল কুমড়োর তরকারি, পরশু দিনের কাঁচকলার তরকারি, সবগুলো তরকারি গরম করছি। আর কাঁচকলার তরকারিটা একবার ভেবছি কি মানে তোমাদের দাদাভাই যদি খাই তাহলে দেবো, না হলে ফেলে দেবো। আর এদিকে দেখো শুক্তোর ডালও হয়ে গেছে, এবারে ডাটার আলু সেদ্ধ বসিয়েছি, এটা চচ্চড়ি বানাবো। আর এদিকে যা পরিমাণে বাসন কুসন পড়েছে, কারেন্ট আসার সাথে সাথেই উপরে জলটাও তুলছি, আর এদিকে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি, যে জলটা তুলতে তুলতে ট্যাঙ্কিটাও কিছু খালি হবে, আর জল যেহেতু তুলছি ট্যাঙ্কিটা একটু ভরে যাবে, যার কারণে কিন্তু বাসনগুলো ধুয়ে দিলাম। আর এদিকে দেখো এবারে যে কাটাকুটি করলাম, এই যে ডাটা
চাল কুমড়ো, ওই যে বললাম চা খেতে বসে কাটাকুটি করলাম, এগুলো আর ফেলা হয়নি। তো এগুলো তো আর ফেলে দেবো না, ওই এর মধ্যে দিয়ে দেবো, ফুল গাছের গোড়ায়, না হলে ড্রাগন গাছের গোড়ায়। মানে আমি সব সবজিপাতির খোসা কিন্তু ওই গাছের গোড়ায় দিয়ে দিই। এটা খুব ভালো কাজের দেয় জানো তো, আলাদা করে তো আর সারটা বানাই না বা কিনেও আনি না, ওই সবজির খোসা টোসা দিয়ে গাছের যা যত্নপাতি করি। আর এখন আমাদের তো পুজো দেওয়া হয় না, আর এত পরিমাণে গাছে ফুল ফুটে থাকে। সকাল সকাল তো আমার শাশুড়ি মা উঠে স্নান পুজোটা শেষ করে নেই, তো মা তো ওদিকে সকাল সকাল পুজো দিয়ে নেই, আর সব ফুলটাও তুলে নেই। দেখতাম না সকাল সকাল, এত সকাল সকাল তো আর সবসময় ঘুম থেকে উঠি না। আর এখন তো পুজো হচ্ছে না, গাছে গাছে এত ফুল দেখে এতটা ভালো লাগছে কি আর বলি। আর এদিকে দেখো এবারে একটুখানি সর্ষে, লাই, তারপর কাঁচা লঙ্কা, ওই যে ডাঁটা চচ্চড়িটা বানাবো নিয়ে নিলাম। আর এদিকে দেখো সর্ষের সাথে একটুখানি নুনও দিয়ে দিলাম, তাহলে সর্ষেটা কিন্তু আর তেতো হয় না। আর এদিকে এবারে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলেও গেল, ওকে ওই যে দিয়ে দিয়েছি, কালকে তরকারি পাতি ছিল ওইগুলো দিলাম, আর লাস্টে একটুখানি ডাল নিয়েছে। তো এদিকে তোমাদের দাদাভাইরও আবার মানে মানে শরীরটা একটু বেশি মানে ভালো না, কীরকম জানি লাগছে, প্রেশারটা নাকি বেড়ে আছে এরকমটা বলছে। তো আবার কি করলাম, ও খাওয়া দাওয়া করে বসলো, একটুখানি বাদে ওকে আবার আমি একটু তেঁতুলের জল করে দিলাম। যাদের প্রেশার হাই, প্রেশারটা বেড়ে থাকে, তারা দেখবে একটুখানি টক জাতীয় কোনো জিনিস খেলে প্রেশারটা কিন্তু আবার লো হয়ে যায়, মানে ঠিকঠাক হয়ে যায়। লো বলতে একদম কমে যায় তা না, মানে নর্মাল হয়ে যায়। তো আবার একটু তেঁতুলের জল গুলে দিলাম, তোমাদের দাদাভাই তো প্রায়ই খেয়ে থাকে, আরও মনে হয় অতিরিক্ত গরমের কারণে না এরকমটা হচ্ছে। তো সেদিন একবার এরকম হয়েছিল, তারপর তেঁতুলের জল টল খেয়ে তারপর গিয়ে মানে ঠিকঠাক হয়েছে। তা আমি আবার বলছি না হয় এই বেলা দোকানে যেও না, এরকমটা বলছে, তো না না মানে দোকানে তো যেতেই লাগবে এরকম বলছে। তো এদিকে দেখো এবার আমি এদিকে ফিল্টারের মানে জলটা কম হয়েছিল, তো ফিল্টারের জল দিয়ে দিলাম, কারণ এখন তো জলটা বেশি লাগে, গরমকালে জলটা খাওয়া হয় বেশি। আর এদিকে ফ্রিজের মধ্যে দিই, তোমাদের দাদাভাইও একবার সকালবেলায় নেবে, একবার দুপুরবেলায় নেবে, তো জলটা একটু বেশিই লাগে। এমনি তো সকাল দুপুর নেই, কিন্তু শীতকালে দেখবে জলটা কিন্তু একটু কমই লাগে গরমের তুলনায়। তো এদিকে দেখো এবারে ফিল্টারের উপরটা মুছে দিলাম, আর ফিল্টারের সাইড ফাইডগুলো তো এগুলো আমার মুছা হয়ে গেছে। আর একদিকে ডাটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি, ডাটা চচ্চড়িটা হয়ে গেলে বেশ। আজকে এতগুলো বাসনকুসন পড়েছে, বাপরে বাপ, বাসনকুসন দেখে আমার জন্য ভয় লাগছিল। আমি না ওই এত কাজ যদি একসাথে পড়ে থাকে, এই কাজ কতক্ষণে শেষ করব, কিভাবে করব, এটা ভাবতে ভাবতেই আমি শেষ। আর কাজ যদি আবার একটু একটু করে রাখি, তখন দেখবে কাজের পাহাড় সমান কাজও যদি আমি করে নেই, তারপর আমার গায়ে লাগবে না। আর একসাথে কাজের মানে একসাথে এরকম কাজ দেখলে আমার জন্য ভয় লেগে যায়। তো এদিকে যে নিজের তাকগুলোও পরিষ্কার করে দিলাম। আর আরশোলার যন্ত্রণায় আমি আর পারছি না জানো তো, আরশোলা এসে মশলাদানির মধ্যে এসে ডিম পেড়ে রাখে, তাহলে বুঝো কী অবস্থা। এই মশলাদানিটা কত শখ করে এনেছি, মানে সবাই এসে আমার রান্না করে বলতো মশলাদানিটা এতটা সুন্দর, আমারও খুব পছন্দের এনেছি। আর মশলাদানিটা তো সাইড দিয়ে যেহেতু চামচটা ঢুকানো, তো একটু ফাঁক থাকে সাইডটা দিয়ে। আর আরশোলা এসে অন্য জায়গায় তো ডিম পারতে পারে না, আমার মশলাদানিটার মধ্যে এসে ডিমটা বেড়ে যায়, তাহলে বুঝো কীরকম রাগটা উঠে। তো ঢাকা দিয়ে রাখতে মানে লাগে, আর যেদিনই ঢাকা দিতে ভুলে যায় সেদিনই দেখবে এরকমটা করে। তো এদিকে দেখো এবার ওয়াশিং মেশিনের কাবার তো আর সেলাইও করা হয়নি, আর ওয়াশিং মেশিনের কাবারটা পরানোও হচ্ছে না। তো ওয়াশিং মেশিনটা একটু মুছে দিয়েছি, আর কদিন বাদে থেকে তো আমাদের ধোয়াধাইটা শুরু হয়ে যাবে। আজকে তো আমাদের ওষুধের 4 দিন, কালকে হয়ে যাবে 5 দিন, তো আমাদের তো 15 দিনে মানে ওষুধটা যাবে, 15 দিনে কামানি, আর 16 দিনের দিন হলো গিয়ে মানে শ্রাদ্ধ। তো আমাদের মানে 16 দিনের দিন গিয়ে ওষুধটা যাবে, তো তার আগে থেকে তো ধোয়াধাইটা শুরু হবে, আর কদিন বাদ থেকে কিন্তু শুরু হয়ে যাবে সব কিছু ধোয়াধাই এরিয়াটা, আরও কাজের চাপ আরও বেশি থাকবে। তো এখনই ভয় লাগছে, একদিকে মোবাইলের কাজ, একদিকে মানে ইউটিউবের কাজ, একদিকে ফেসবুকের কাজ, তার উপর গিয়ে রান্নাবান্না, তার উপর গিয়ে ধোয়াধাই, তারপর মানে রান্নাঘরের তো আছে যাবতীয় জিনিসপত্র, কাপড় চোপড়। আচ্ছা আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নিলাম, কিন্তু এগুলোকে তো উল্টে পাল্টে মেলে দিতে লাগে, তারপর এগুলোকে তো ঘরে এনে পাতা গুছিয়ে রাখা, এগুলো তো একটা কাজ বলো। তারপর গিয়ে রান্নাঘরের জিনিসপত্র ওগুলো ধুতে লাগবে, মানে এত কাজ যে কীভাবে করবো, ফ্রিজ পরিষ্কার, ফিল্টার পরিষ্কার, অনেক অনেক কাজ। মানে একটা মানে মরা ওষুধের একটা যাবে, মরা ওষুধ বলো আর এমনিতে জাতক ওষুধ বলো, যে ওষুধই হোক না কেন, তো যখন আমরা ওষুধ থেকে শুদ্ধ হই তখন তো সব কিছু পরিষ্কার করতে গিয়ে মানে কতটা যে পড়ে তখন। তার উপর গিয়ে আবার থাকবে ঠাকুরের তো ঠাকুরের তো একদম আমাদের শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে তারপর গিয়ে আমি ঠাকুর ঘর একদিন ধরবো, কারণ আমাদের সোজ না গেলে তো আর এটা করতে পারবো না। তাই তো এদিকে দেখো রান্নাঘর মুছে নিয়ে এবার পাখা তো চলছে, আমার গরম এত পরিমাণে লাগছে মানে কি বলবো। তারপর সকালের খাওয়া দাওয়াটা করলাম, খাওয়া দাওয়া করে এদিকে এবারে আমার থালাটাও ধুয়ে নিলাম, নিয়ে এবারে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা কালকে আমার পরিষ্কার করার কথা ছিল, আর 2 দিন যাবৎ রাত্রিবেলায় বাসনকুসন ফেলে রাখি, সকালবেলায় ধুই, ওই বাসনকুসন যে থাকে ওই বাসনকুসনের গিয়ে আরও বেসিনটা মানে ময়লাটা তাড়াতাড়ি হয়। ময়লা বলতে কেউ একটা পিছলে পিছলে হয়ে থাকে, একদম একটা আঠা আঠা হয়ে থাকে। তো আমার আবার এরকম হলে ভালো লাগে না, কারণ আমি তো এটার মধ্যে সবজিপাতিও ধুই, তো এরকম যদি হয় কীরকম লাগে বলো। তো যার কারণে কিন্তু এখন চোখে পড়াতে এখনই আমি সাথে সাথে কাজটা করে নিচ্ছি, ফেলে রাখলে আমি কাজ দেখছি পড়ে থাকে, ওই ভাবলাম যে না কাজটা তো পড়ে আছে, সাথে সাথে করে নিলে কাজটা হয়ে যায়। তো এদিকে এই যে এবারে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, আর কতদিন যাবৎ
আমার শাখা পোলাগুলো পরিষ্কার করব ভাবছি। মোটরের জলে আয়রনে এত পরিমাণে শাখাগুলো হলদে হলদে হয়ে আছে, তো করার আর সময় পাচ্ছি না। মানে কাজ করে করে কীভাবে যেন মানে বেলা বেজে যায়, মানে দুপুর গড়িয়ে যায়। তখন ভাবি একটুখানি রেস্ট করি, থাকবে কালকে করব। কালকে করে আবারও সকালবেলা উঠেই তো কাজ কাজ কাজ, মানে সংসারে তো আর কাজের আমাদের শেষ নেই দেখবে। আর এদিকে দেখো রান্নাঘরে 2-3টা এখানে কাপড়, তো এগুলোকে এখন গরম জল দিয়ে না, এমনিতে স্রাব জল আমি ভিজিয়ে রাখছি, এগুলো বিকেলের দিকে ধুয়ে দেবো। তো এগুলো এখন ভিজিয়ে রাখছি, তাহলে আর ওই তেল চিটের যে ভাবটা ওইটা আর থাকবে না। বেশি হয়ে গেলে তো তখন গরম জল দেই। আর এদিকে দেখো তারপর চলে আসলাম এই ঘরে এসে ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম। তারপর এদিকে ওই যে বললাম তোমাদের দাদাভাই তখন প্রেশার মানে চেক করেছিল, প্রেশারটা বেড়েছিল। তো এদিকে আবার এই যে প্রেশারের মেশিনটা এখানেই পড়ে আছে, তো এটাকে আবার গুছিয়ে রাখছি জায়গা মতো। ঘরে একটা প্রেশারের মেশিন থাকা ভালো, জানো তো। অনেক সময় হুটহাট শরীর খারাপ থাকলে প্রেশারটা কিন্তু চেক করা যায়। আর যাদের ঘরে বিশেষ করে প্রেশারের রুগী থাকে, আর আমার তো সবসময় লো প্রেশার, আমার প্রেশার কোনো দিনও ঠিকঠাক থাকে না, সব সময় একদম কম থাকবে। যার কারণে আমার শরীর দেখবে একটু বেশি কাজ করলে আমি দুর্বল হয়ে পড়ি, মাথা ঘুরাই। তখন আমি কী করি, চিনি নুন জল গুলে খাই, তারপর গিয়ে শরীরটা একটু ঠিকঠাক হয়। তোমার দাদাভাইকে বলি তোমার হাই প্রেশার, তুমি এদিকে প্রেশার কমানোর জন্য মানে তোমার প্রত্যেক দিন ট্যাবলেট খেতে হয়, আর আমার এদিকে লো প্রেশার, আমি কত কিছু খেয়েও ফলমূল খেয়েও আমার প্রেশার আর আমি ঠিকঠাক আনতে পারি না। তাহলে বুঝো, তোমার থেকে তো আমার একটুখানি প্রেশার চলে আসলে পারে, তাহলে তোমার প্রেশারটাও নর্মাল থাকে, তোমারও ওষুধ খেতে হয় না, আর আমার ওইদিকে প্রেশারটা ঠিকঠাক থাকে, আমার শরীরটাও খারাপ করে না। না ভগবান যে মানে কি বলবো, যাকে দেবে তো দিয়ে দেবে, আর যাকে দেবে না তো দেবে না। মানে সমান সমান একটুখানি ইয়ে করে দিলেও তো হয়, বাগবাটুরা করে বলো। তোমাদের সাথে মজা করছিলাম গো এটা। তো এদিকে দেখো এবারে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, আর এই চাদরটা নিয়ে এখন ইয়ের মধ্যে কী যেন বলে ওই মেশিনের মধ্যে রেখে দেবো। এখন আর কাচবো না, এটা পরে কেচে দেবো একসাথে। আরও কাপড় চোপড় পরবে, তো আর তো কদিন বাদে থেকে একসাথে মানে ধোয়াধুয়ির একটা ছুটি পড়বে, সমস্ত কিছু কাঁচা ধোয়া করা যেহেতু সহ্য যাবে। তো ঘর দূরে সমস্ত কিছু কাঁচা ধোয়ার পর যখন ঘরের মধ্যে পাতবে, তারপর ঘরটা মুছে দেবে, কতটা যে ফ্রেশ মনে হয় ঘরটা, আমার তো সেই যেন একটা শান্তি লাগে। তো এদিকে দেখো সেই ওই বেড কাপড়টা তো তুলে নিলাম, নিয়ে এখন একটা কাঁচা বেড কাপড় পাতলাম। আর এদিকে বালিশ কাভার, কুল বালিশ কাভার এগুলোও কিন্তু ইয়ে করে দিচ্ছি। আর আমার কুল বালিশ কাভার লাগানো মানে টেকনিকটা তোমরা একটু দেখলে এরকম দেখো, বালিশ কাভারটাকে আমি কিন্তু উল্টে নিয়েছি, উল্টে নিয়ে মাথার যে ইয়েটা মানে যে সাইডটা আমরা প্রথম লাগাই এটা দিয়ে দেখো হাতটা ঢুকিয়ে এই যে বালিশটাকে টান দিলাম, দিয়ে এবারে দেখো কীভাবে আমি এই কুল বালিশ কাভারটাকে পরিয়ে নিচ্ছি। মানে এইভাবে না খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু কুল বালিশ কাভার কিন্তু পরানো যায়। তো বলে না কাজ করতে করতে কাজ অটোমেটিকলি কীভাবে সহজ করা যায়, কীভাবে তারা কাজটা করলে তাড়াতাড়ি হবে, অটোমেটিকলি এটা মাথায় চলে আসে। এটা কিন্তু আমি মোবাইল দেখেও শিখিনি, যেরকম সোফার কাভার লাগানো মোবাইল দেখে তো আর শিখিনি, আমি তো আজও অবধি মানে এইভাবে আমি যেভাবে লাগাই কাউকে দেখিনি মোবাইলে এভাবে লাগাতে। তো ওই যে নিজেই মানে ইয়ে করতে করতে একটা কাজটা মানে যেন মাথায় চলে আসে। তো এদিকে দেখো এবারে ওই যে বালিশগুলো ঢিল মেরে রাখলাম, ভাবলাম একবারে হয়ে যাবে, না হয়নি, তার জন্য আবার বিছানায় উঠে ঠিকঠাক করতে হয়েছে। আর এদিকে এই যে এবারে বালিশ কাভারগুলো লাগিয়ে দিচ্ছি, এই বেড কাভারের সাথে বালিশ কাভারটা আর লাগাইনি, ওই এগুলো সামনে ছিল এগুলোই মানে পরিয়ে নিয়েছি। এখন আবার না হয় আমাকে সুকেস খুলে তারপর গিয়ে করতে লাগবে, আমার মডুলার ডয়ারের মধ্যে এগুলো ছিল, তো যার কারণে কিন্তু এখান থেকে মানে যেটা সামনে পেয়েছি এটাই ইয়ে করে দিয়েছি, না হলে সুকেস খুলে এখন আবার আমাকে এই যে বেড কাভারের সাথে কাভারগুলো আবার বের করতে হতো। আর এদিকে দেখো এবার বালিশ কাভারগুলোও পরানো হয়ে গেছে, বালিশ কাভার যেভাবে পরাই সেভাবেই পরাই, শুধু কুল বালিশ কাভারগুলোকেই আমি একটু অন্যরকমভাবে পরাই, তাহলে তাড়াতাড়ি খুব হয়ে যায়। তো এদিকে এবার আমার এই ঘরে আজকে তেমন কোনো কাজ নেই। আর মানে এই যে টেবিলের উপরে কাপড়টা দেখছো আমি পাচ্ছি না কেন বলো তো, তোমাদের দাদাভাই এখন আবার আজকে কয়েকদিন ধরে দেখছি এই ঘরে খাওয়া দাওয়া করছে, বলছে নিরামিষ খাওয়া দাওয়া, তো কী হয়েছে এই ঘরে খাওয়া দাওয়া করতে। আর বিশেষ করে ওই টেবিলটার মধ্যে আমি এটা ওটা রেখেছি, জায়গা নেই, নিচে বসে খেতে হয়, তোমাদের দাদাভাইরা আবার নিচে বসে খেলে অসুবিধা হয়ে যায়, তো যার কারণে কিন্তু ওই ঘরে এসেই খায়। আর জানো তো আমার যখন রান্নাঘরটা ছিল না তখন কিন্তু আমি এই টেবিলের মধ্যে রান্নাবান্না করে এনে রাখতাম, আর এটার মধ্যে আমার খাওয়া দাওয়া হতো, তখন তো আর আমি ভিডিও করতাম না। তো সেই এখন আবার এই টেবিলেই মানে আজকে কদিন যাবত চলছে। তো সারাদিন না, ওই যদি সকালবেলাও না দুপুরবেলাও না, ওই রাত্রিবেলায় অনেক সময় তোমাদের দাদাভাই এরকম পড়ে, বাবা কোনো কোনো সময় দুপুরবেলাও এরকম করে, বলে না চলো মানে এই ঘরেই খাই। তো যাক এদিকে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে এবারে বাইরেটাও ঝাড় দেবো, আর এত পরিমাণে রোদ বাপরে বাপ, বাইরে ঝাড় দিতে গিয়ে আমার মাথায় হাত। তারপর এদিকে এবারে ঘরটা মুছে নিচ্ছি, আর পেছনের রুম মুছলাম, খাটের তলা মুছলাম, এবার এই জায়গাটা মুছছি। আর তখন আমার বোন আবার ফোন করেছিল, তো বোনের সাথে কথা বলতে বলতে না এই মুছামুছিটা করেছিলাম। তো
তো এখন এদিকে এই যে ফোনটা রেখে এবার এই জায়গাটা মুছছি, তাই জন্য এই জায়গাটা একটু ভিডিও শ্যুট করতে পারলাম, আর বাদ বাকিগুলো আর ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু ওর সাথে কথা বলতে বলতে কাজগুলো করছিলাম তাই। আর আমার তো একটা ফোন দিয়ে আমি ভিডিও করি আর করি। আর তোমাদের তো কালকের ব্লগে বলেছিলাম তোমাদের দাদাভাই আমার ফোনটা ঠিক করতে নিয়ে যাবে, তো নিয়ে গিয়েছিল বাড়িতে এসে, ও কিন্তু ফোনটা নিয়ে গিয়েছিল। তো এখন যে সুইচ যে অন করা, তারপর সাউন্ডটা যে বাড়ানো কমানো, ওইটা কিন্তু ঠিকঠাক হয়েছে। তো আরও অনেকগুলো প্রবলেম আছে, তো অতগুলো তো আর মানে ঠিক করতে গেলে মানে এখানে হবে না, এটা আগরতলায় গিয়ে দেখাতে লাগবে ঠিকঠাক হবে কি না আদৌ। আরও অনেক সমস্যা আছে, তবে যেগুলো একদম বেশি আমার সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো আমার ঠিকঠাক হয়েছে। তো জানি না কদিন ঠিকঠাক থাকবে। তো এদিকে দেখো বাইরের অবস্থা তো মানে পেছনটা দিয়ে আমাদের একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো তাই জন্য পেছনের দরজাটা খুলে না আমি একটুখানি শুয়েছিলাম। তারপর তোমার দাদাভাই আসলো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে তোমাদের দাদাভাই এখন যাবে চলে, তো ওইদিকে আবার ওকে এখন জলের বোতলগুলো ভর্তি করে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেল, আর আমি এদিকে চলে আসলাম বাইরে ড্রাগন গাছটা ঠিকঠাক করতে। সকালবেলায় তো বলেছিলাম এটাকে আমি বেঁধে দেবো, তো সকালবেলা তো এত পরিমাণে রোদ, আর এই ঘর দুয়ার মোছামাছি করতে করতে আমার কয়টা বেজে গিয়েছিল। তারপর শরীর যেন আর চলছে না, একটুখানি রেস্ট করেছিলাম। আর তো ওইদিকে দুপুরের খাওয়া দাওয়া, তো বিকেলের বাসনকোসন রয়েছে দুপুরের, এগুলো ফেলে রাখলাম, পরে গিয়ে করব, ভাবলাম আগে ড্রাগন গাছটা একটু করে দিই। আর এদিকে দেখছি আকাশটা একটু হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টিও আসতে পারে। তো এদিকে দেখো চারিদিক দিয়ে বাঁশ দিয়ে, মানে তোমাদের দাদাভাই তো বাঁশগুলো দিয়ে দিয়েছে, আমি সাথে আবার একটার মধ্যে একটা বাঁশ অ্যাড করেছি, আর ডালগুলোকে এরকমভাবে বেঁধে দিচ্ছি। আর দেখো আমাদের এখানে চলে আসলো বানর, কলা পাতা মুখে নিয়ে দেখো কি করছে। আগে তো আমার বিয়ের পর দেখতাম আমাদের বাড়িতে একসাথে 10-12টা করেও আসতো, এখন তো বানরের উপদ্রবটা একটু কমিয়েছে, বাপরে বাপ, না হলে যে কতগুলো আসতো। আর এদিকে দেখো ড্রাগন গাছটা আমি এরকম করে বেঁধে দিয়েছি, জানি না হয়েছে কি না। তা দিয়ে হলো কথা, মানে না হলে তো ডালটি ভেঙে যাবে, তো ডালগুলো যেন না ভেঙে যায় তার জন্য কিন্তু এভাবে আমি বেঁধে দিলাম। আমাদের এখানে চলে আসলো ঝুমঝুমিয়ে বৃষ্টি, এত পরিমাণে গরম দিয়েছে, বৃষ্টি আসবে না তো কি বলো, এত পরিমাণে গরম। আর আমি যখন ড্রাগন গাছটা বাঁধছিলাম তখনই কিন্তু দেখেছিলাম আকাশ যে পুরো একদম কালো হয়েছিল। তো এদিকে গড়ের যে মানি প্ল্যান্ট, তারপর স্পাইডার প্ল্যান্ট, এই গাছগুলো একটু বের করে দিলাম। গড়ের মধ্যে যতই জল দাও না কেন, বৃষ্টির জলটা পেলে দেখবে যেন একটু গাছগুলো সতেজ হয়, পাতাগুলো যেন সতেজ হয়। তো তাই জন্য কিন্তু গাছগুলো বাইরে দিয়েছি। তো বিকেলের কাজকর্ম করবো, মানে ঘর দোর ঝাড় দেওয়া, বাসন কুসন ধোয়া। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো